ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন গাছের ভিডিও। সহজ আর সরল, সব থেকে মানে যেভাবেই বসাবেন সেভাবেই হয়ে যায়। সেটা হলো মানি প্ল্যান্ট। সবাই জানেন এর বিভিন্ন ভ্যারাইটি হয়। তো আজকে আমি আপনাদের নর্মাল যেগুলো রোড সাইডে পাওয়া যায় আর সেই গাছের ভিডিওটা দেখাচ্ছি। এর মধ্যে অন্য যে মানি প্ল্যান্ট ভ্যারাইটি আমার আছে সেটাও দেখিয়ে দেবো ফ্রেন্ডস। তো এর কেয়ার করা খুবই সহজ। এই গরমের সময় বলুন আর অন্যান্য সময় বলুন, ঘরে আমরা গাছ রাখতে খুবই পছন্দ করি, তাই না? যেহেতু এগুলো অক্সিজেন দেয়। তো আমরা এগুলো এরমভাবে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিতে পারি। অথচ এই গাছের কোনো কস্ট নেই, ফ্রি অফ কস্টে এই গাছগুলো আপনারা পেয়ে যেতেই পারেন। এগুলো রোড সাইডে এমনি এমনি হয়ে থাকে। তো আপনি যদি এনে দেখুন, আমি কোনো টবেও বসাইনি। এটা একটা সাবানের বাক্স, তার মধ্যে আমি এরমভাবে বসিয়েছি। যদিও আমি এটা এরম রেখেছি, আপনারা এরম সুন্দরভাবে কভার করে দিয়ে বসাতে পারেন। আর এর বিশেষ কিছু কেয়ার তেমন লাগে না। তবে বসানোর সময় একটু যদি আপনারা সেরমভাবে বসিয়ে দিন, তাহলে এটা মানে আপনাদের কাছে এটা রয়েই যাবে। এই গাছটা সহজে হারিয়ে যায় না, মরেও যায় না কোনো অবস্থাতেই। একে আপনারা কিচ্ছু করতে পারবেন না, যেখানেই ফেলে দেবেন সেখানেই এই গাছগুলো হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি যেগুলো করেছি সেগুলো আগে আপনাদের দেখিয়ে দিই, তারপর আসি এর প্রোপোগেশন বা অন্যান্য যে মাটি বা যে তৈরিগুলো আছে সেগুলো আগে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এটা একটা জগের একটা ঢাকা ভাঙা, সেটার মধ্যে বসিয়েছি। কত সহজেই সুন্দরভাবে গ্রো করা যায়। দেখুন, এটা যদিও রোড সাইড থেকে নয়, এটা অন্য একটা ভ্যারাইটি, কিন্তু হয়ে আছে ওরকমই। যেহেতু এটা পুরোপুরি ছাওয়াই ছিল, এটা একটু লাইট পায়নি। এটা প্রায় অনেক দিনই হয়ে গেছে ফ্রেন্ডস, এটা ইগনোর হয়েই পড়েছিল। যেহেতু ভিডিও করব আজকে, এগুলো সব তুলে নিয়ে এসেছি। কত রকমভাবে আপনারা যেভাবে চাইবেন সেভাবে এটাকে লুক দিতে পারেন। দেখুন, এটা কত সুন্দর বুশি লুক হয়ে গেছে। আর এটা বুশি লুক দেওয়া খুবই সহজ। এই দেখুন, এটা একটা হ্যাঙ্গিং করতে পারেন, এটা সহজেই হ্যাঙ্গিং। এই দেখুন, হ্যাঙ্গিং ঝুলছে। যেহেতু এর আমাদের নিচে বসানো আছে, বুঝতে পারছেন না। এই দেখুন, গোটাটা বুশি লুক। এটা একটা রোড সাইড প্ল্যান্ট, ফ্রিতে পেয়ে যাবেন। একসঙ্গে অনেকগুলো কাটিং বসালে এই লুকটা এসে যায় সুন্দরভাবে। তাহলে চলুন ফ্রেন্ডস, আমরা এর কিছু পছন্দ, মাটি বা জল কীরকম কী পছন্দ করে সেটাই সেই টপিকে চলে আসি। তারপর আপনাদের বাকি গাছগুলো দেখিয়ে দিচ্ছি। তো মাটি আপনারা কীরকম নেবেন? মাটি আপনারা 4 ভাগে ভাগ করে নেবেন। 1 ভাগ কম্পোস্ট, 1 ভাগ বালি, আর কোকোপিট দেবেন যেহেতু ময়েশ্চার ধরে রাখবে, আর গার্ডেন সয়েল দেবেন দিয়ে। আর এটা আপনারা চারটে ডিভাইড করে নিয়ে মাটিটা তৈরি করবেন। খুব সুন্দর মাটি হবে, গাছ হেলদি হবে, সুস্থ সবল থাকবে। আর যেভাবে পারবেন সেভাবে এটাকে কাটিং করে করে বুশি করে নেবেন। তাহলে এই হলো ফ্রেন্ডস এর খাবার। আর মাঝে মাঝে এটাকে একবার যদি বসিয়ে দেন, এটা 4 থেকে 5 মাস বা এক বছর পর্যন্ত সেই মাটিতেই আপনার থেকে যাবে। তবে আপনি এটাকে মাঝে মাঝে মাটিটা চেঞ্জ করে দেবেন, যাতে গ্রোথটা ভালো হয়, সুন্দর চকচকে পাতাগুলো চকচকে হয়। এর কিছু টিপস আছে যেগুলো দিলে আপনার পাতা এমনি এমনি চকচক হবে। যেমন আমরা চা খেতে ভালোবাসি, যেহেতু এই মানি প্ল্যান্টও চা খুব পছন্দ করে। তো আপনারা অল্প চা নিয়ে আপনারা 10 গ্রামের মতো চা নিয়ে ভিজিয়ে দেবেন জলে, সারা রাত থাকবে। সেটা সকালবেলা আপনারা গাছে স্প্রে করে দিয়ে নিজেরাই দেখতে পারবেন। যেহেতু অর্গানিক গাছ, কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার গাছের জন্য ভালো হবে। সেজন্য আপনারা অর্গানিক পদ্ধতিগুলোই বেশি প্রেফার করবেন। আমি সেই জন্য মানে এমনি খাদ আপনাদের বলছি না যেগুলো দিলে গাছের ক্ষতি হয়। ন্যাচারাল জিনিস দেবেন, গাছ সুস্থ সবল হেলদি থাকবে। আর তাছাড়াও আরেকটা আছে দুধ, যে গরুর দুধ আমরা খাই, সেই গরুর দুধ সামান্য একটু পরিমাণে নেবেন, নিয়ে জলের মধ্যে ডাইলিউট করবেন। অবশ্যই ডাইরেক্ট দুধটা দিয়ে দেবেন না, আর ফোটানো বা গরম করা দুধও দেবেন না। কাঁচা দুধ, যে দুধটা আপনারা কিনবেন সেই কাঁচা দুধের মধ্যে একটু জল মিশিয়ে আগে অল্প একটু দিয়ে দেখবেন। আপনি যখন ফলটা নিজের চোখে দেখবেন বা বুঝে যাবেন যে হ্যাঁ, দুধটা দিলে গাছটা আমার কীরকম কী রিয়াকশান করছে, সেই মতো আপনারা গাছে দুধ দেবেন। এবং পরিমাণটা অবশ্যই অল্প হতে হবে। তাহলে ফ্রেন্ডস, আপনাদের অর্গানিক পদ্ধতিগুলোই বললাম। এক তো বললাম ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি দেওয়া তৈরি করে ফেলবেন। স্যান্ড অবশ্যই দিতে হবে, স্যান্ড দিলে এদের রুটস পর্যন্ত, যেহেতু মাটিটা পুরা মানে ঝরঝরে মাটি হয়, রুটস দেখুন, এদের রুটস একদম নিচে পর্যন্ত চলে যায়। সেই জন্য আপনাকে সেই রকমভাবেই করতে হবে। এই দেখুন, রুটস একদম নিচে পর্যন্ত রুটস আছে। তো আপনারা সেই বুঝে জল দেবেন। এর খুব বেশি জল চাই না বা অন্য বেশি খাবার চাই না বলে ইগনোর করে ফেলে রেখে দিলে তাহলে ফ্রেন্ডস উপরের পাতাগুলো ড্যামেজ হয়ে যাবে। যখনই দেখবেন পাতা কোনো এরকম ফুটো বা এরকম ফুটো হয়ে গেছে, সেটা সঙ্গে সঙ্গে এরমভাবে কেটে রিমুভ করে দেবেন। কেন, যতদিন এই পাতাটা এর মধ্যে রেখে দেবেন ততদিন এর এনার্জি নিতে থাকবে। যদিও এই পাতাটা আপনার পড়েই যাবে, গাছে থাকবেও না, সেই জন্য আপনার সঙ্গে সঙ্গে রিমুভ করে দেওয়াই ভালো। তো আমার এটা বাইরেই পড়েছিল, সেই জন্য দুটো পাতা। জানেন তো, বাগানে গাছ থাকলে প্রচুর পরিমাণে পোকা বা কীটপতঙ্গ হয়, তারা এরম কেটে দেয়। দেওয়ার সঙ্গে সঙ্গে এরম পাতাগুলো ফেলে দেবেন, তাহলে আর এনার্জি নেবে না, গাছটা ভালো থাকবে আর হেলদি থাকবে। তাহলে ফ্রেন্ডস, বাকি গাছগুলো আপনাদের দেখিয়ে দিই যে আমার আর কী কী ভ্যারাইটি আছে।
এই দেখুন আমার একটা, এটাও নর্মাল ভ্যারাইটি, রোড সাইডে পাওয়া যায়, হ্যাং করে রেখেছি। এই যে ইনডোরেই হয়, লো লাইট, বেশি রোদ এরা পছন্দ করে না, বেশি রোদ পেলে পাতা ইয়ালো হয়ে যায়। এটা আমার বারান্দার মধ্যে আছে, হালকা রোদও পায় আলোও পায়। এই যে ফ্রেন্ডস, যতগুলো পারবেন এগুলো বুশি করা যায়, সেই ভিডিও আমি অন্যদিন দেবো। আজকে আমি আপনাদের এগুলো দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি করে রেখেছি। এটা আরেকটাও আছে যেটা অন্য ভ্যারাইটি। এটা হলো মঞ্জুলা পুথুস। এই দেখুন এটা আরেকটা ভ্যারাইটি, এটা মঞ্জুলা পুথুস, এটা মঞ্জুলা, আর এটা হচ্ছে এনজয়। সবাই চেনেন এগুলোকে, এনজয় পুথুস বলে। যাই বলুন না বলুন, এগুলো ভ্যারাইটি হলো মানি প্ল্যান্টের। সেম কেয়ার যেগুলো আপনারা রোড সাইড প্ল্যান্টের ক্ষেত্রে করবেন, এর ক্ষেত্রেও সেই একই করবেন। আর আমার ভ্যারাইটিগুলো দেখে বুঝতেই পারছেন যে এরা কত সহজ। একটা কিনে এনে এতগুলো করি। আর এরকম একটা বড় টবে, এরকম বড় টবের মধ্যে আপনারা একটা ডাল এরকম কাটবেন, কেটে নোট এরিয়া এরকম কেটে বসিয়ে দিলে এই ভুসি লুকটা হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস কতটা সহজ, আর মানে বিনা পয়সার গাছ বলতে পারেন, যেহেতু রোড সাইডে হয় বিনা পয়সায়। কিন্তু এই ভ্যারাইটিগুলো আপনাদের নার্সারি থেকেই কিনতে হবে, এই ভ্যারাইটিগুলো রোড সাইডে পাওয়া যায় না। তো আপনার পছন্দ, আপনার যদি মনে হয় আপনি এই ধরনের ভ্যারাইটি কিনবেন, আপনারা নার্সারি থেকে কিনে আনতে পারেন। বা যদি মনে করেন রোড সাইডের এরম ধরনের যে প্ল্যান্টগুলো আছে, সেটাও আপনারা ফ্রিতে একটা গাছ দিয়েই বিভিন্ন আপনার যতগুলো ঘর আছে এভাবে সাজিয়ে ফেলতে পারবেন। সুন্দর বিনা কেয়ারে হয়ে যায়। জল এরা পছন্দ করে, হ্যাঁ, আর হিউমিডিটিও অবশ্যই পছন্দ করে। দেখুন আমার এখানে অনেকগুলো গাছের সঙ্গে এই গাছটা আমি রেখেছি। একাকি এগুলো সিঙ্গেল রেখে দিলে এদের গ্রোথ ভালো হয় না, যেহেতু এরা ভিড়ের মধ্যে থাকতে পছন্দ করে। মানে অনেক গাছের সঙ্গে থাকলে এরা খুব হেলদি আর সুস্থ সবল হয়। একাকি রেখে দিলে এরা একটু মানে গ্রোথটা কমে যায়, আর এদের মানে সব দিক থেকে এদের বাধাপ্রাপ্ত হয়। সেই জন্য আপনারা চাইবেন যে অনেক গাছের সঙ্গে রাখতে, আর হিউমিডিটি ছাওয়া জায়গায় রাখতে, তাহলে আপনারা এরকম সুস্থ সবল হেলদি গাছ পাবেন। দেখুন আমার এই আরেকটা ভ্যারাইটি আছে, এটাও এটা হচ্ছে, এটা মার্বেল মানি প্ল্যান্ট। এই দেখুন যেহেতু মার্বেলের মতো, এই যে এরকম, এটাকে বলে মার্বেল মানি প্ল্যান্ট। যাই এই ভ্যারাইটিগুলো আপনারা নার্সারি থেকে কিনতে পাবেন। আমি একটা স্টেম কিনে এনেছিলাম ফ্রেন্ডস, তার থেকে এরকম করেছি। আরও বাইরে আমার গার্ডেনে আরও অনেক আছে। গার্ডেনে সরাসরি বসাবেন না, গার্ডেনে এগুলো সরাসরি বসালে প্রচুর রোদ বা আলো বা বৃষ্টিতে এরা মারা যায়। তো আপনাকে টবেই বসাতে হবে। আর এরকম অনেক গাছের সাথে আপনারা যদি রেখে দেন, তাহলে গাছগুলো সুস্থ সবল হেলদি পেয়ে যাবেন। তাহলে ফ্রেন্ডস কত সহজে আমরা মানি প্ল্যান্ট ঘরে করে ফেলতে পারি, নিজের ইচ্ছা মতো রূপ দিতে পারি, যেমন খুশি রাখতে পারি। স্টাডি টেবিল বা কিচেন বা বাথরুম যে কোনো জায়গায় এই গাছটা অনায়াসেই হয়ে যায়। আরও অনেক ধরনের প্ল্যান্ট আছে, কিন্তু তার মধ্যে সবথেকে ইগনোর করা প্ল্যান্ট হলো এটা, যেটা আমরা যে কোনো অবস্থাতেই হারাবো না। আর শুধু আপনারা কোকোপিটের মধ্যেও বসাতে পারেন। শুধু কোকোপিট মানে নারকেল ছোবড়া, যদি কোকোপিট নাও পান, শুধু নারকেলের যে ছোবড়া, যে নারকেল খান, সেই নারকেল ছোবড়াকে আপনারা কেটে নিয়ে বা যে অবস্থাতে ছাড়িয়েছেন সেই অবস্থাতেই শুধু আপনারা করে তার মধ্যে এই গাছগুলো বসিয়ে দিতে পারেন। এরা তো শুধু রুটস ডেভেলপ করে, আর এগুলো সুন্দরভাবে বাড়তে থাকে। এই দেখুন, আর তো কোনো কাজ নেই, আপনি ছোবড়ায় দেন বা যেতে, এই যে নোটস এরিয়া যে রুটসগুলো এদের বেরিয়েছে, এই যে রুটসগুলো বেরিয়েছে, এরা সহজেই সেই ছোবড়ার মধ্যে সুন্দরভাবে হতে থাকবে। সেই নিয়ে আপনাদের কোনো ভাবনা নেই। তো গাছটা যেভাবেই বসান সেভাবেই বেঁচে থাকবে। শুধু মাটিতেও হয়, শুধু মাটিতে দিলে যেমন নর্মাল প্ল্যান্ট গ্রোথ করে, সেভাবে এই প্ল্যান্টগুলো একটু গ্রোথ থেমে যায়। কেননা সব গাছের জন্য একটু খাবার চাই, তাই না? গাছের জন্য একটু যত্ন করলে গাছ সুন্দর হয়। তো ফ্রেন্ডস ভিডিওটা আপনাদের কেমন লাগছে বলবেন। আর এটা এমন একটা গাছ যে কোনো রকম আপনারা রূপ দিয়ে যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন। তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ আমার পাশে থাকবেন।